সারা রাজ্য জুড়ে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে এআইডিএসও সপ্তাহব্যাপী প্রতিবাদ কর্মসূচি চলছে। এরই অঙ্গ হিসেবে আগরতলা সিটি সেন্টারের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন নেতৃত্ব। তাদের দাবি, নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করা, ছাত্রছাত্রীদের স্বার্থে নতুন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা, স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করা প্রভৃতি। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন এআইডিএসও নেতৃত্ব। 13 থেকে 19 জুন সারা দেশব্যাপী আমাদের ছাত্র সংগঠন এআইডিএসও কেন্দ্রীয় কাউন্সিল প্রতিবাদ সপ্তাহের আহ্বান করেছে। তার মধ্যে আমাদের এই প্রতিবাদ সপ্তাহের আমরা দাবি জানাচ্ছি যে যে নিট পরীক্ষার কেলেঙ্কারি, ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে অপসারণ করতে হবে এবং এই নিট পরীক্ষার প্রশ্নপত্রের কেলেঙ্কারির সাথে যারা দোষী সাব্যস্ত তাদেরকে শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং নিট পরীক্ষা সহ এই যে সর্বভারতীয় পরীক্ষা, এই পরীক্ষাগুলো কোনো এজেন্সির মাধ্যমে নয়, সরকারকে দায়িত্ব নিয়ে এই পরীক্ষা ব্যবস্থা যেন করে। এই দাবিতে সারা ভারতবর্ষব্যাপী প্রতিবাদ সপ্তাহ চলছে। তার পাশাপাশি এই যে সরকারি শিক্ষা ব্যবস্থা আজকে প্রায় ধ্বংসের মুখে, সারা দেশব্যাপী সরকারি শিক্ষার যে পরিকাঠামো সেটা নষ্টের দিকে যাচ্ছে। আমরা আমাদের রাজ্যেও দেখছি যে সরকারি স্কুলের শিক্ষা ব্যবস্থাকে মার্চ করে বেসরকারি দিকে নিয়ে যাওয়ার যে আলাপ আলোচনা চলছে, ষড়যন্ত্র চলছে, তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। এবং সারা ভারতবর্ষব্যাপী যে শিক্ষার পরিকাঠামোর মধ্যে যে প্রচুর খালি শূন্যপদ রয়েছে শিক্ষকের, এই অপর্যাপ্ত যে শিক্ষক স্বল্পতা তা অতি দ্রুত সমাধান করতে হবে, শিক্ষক নিয়োগ করতে হবে, সরকারি শিক্ষা ব্যবস্থায় বাজেট বৃদ্ধি করতে হবে, পরিকাঠামোর উন্নয়ন করতে হবে, তবেই সার্বজনীন শিক্ষা উন্নত হবে। আর নইলে এই সার্বজনীন শিক্ষা মার খাবে। তাই আমরা দাবি তুলছি যে সেফ পাবলিক এডুকেশন, সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে বাদ দিতে হবে। এই দাবিতেই আজকে সারা ভারতবর্ষব্যাপী আমাদের প্রতিবাদ সপ্তাহ।